হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিং অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো শীতে তো অনেক রকম শাক পাওয়া যায়, তোমরা সবাই জানো। তো এটা হচ্ছে সর্ষে শাক, তোমাদের দাদাভাই এনেছিল। তো সর্ষে শাক, বেগুন আর আলু দেখো আমি এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার এটাকে আমি একটা রান্না করবো। আর দেখো এখানে চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছ, এগুলো বেশ ছটছট করছিল, একদম জ্যান্ত ছিল। তো আমাকে বাঁচতে বাঁচতে দেরি হয়ে গেছে বলে হয়েছে, মানে মারা গেছে। তো যাই হোক, ওটাও বেছে নেবো। আর এদিকে দেখো আমি কিছুটা ধনে পাতা কুচি করে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার কী করছি তোমরা দেখতে থাকো। তো দেখো আমি এই চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে নিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো সেই চিংড়ি মাছগুলো এবার আমি কড়াইতে ভালো করে একটু ভেজে নেব। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে আমার সারা জীবন সঙ্গে থেকো। আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে আর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আর তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। দেখো এই যে চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো তো খুব বেশি ভাজতে নেই, তোমরা সবাই জানো। তো সেই জন্য হালকা করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। তারপর যে তেলটা ছিল তার সঙ্গে আরেকটু সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। করে দিয়ে কী করছি দেখো, তো এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, কিছুটা 5 ফোড়ন দিয়ে দিলাম, আর কিছুটা সাদা জিরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভেজে নেবো। তো এই সময় বলে রেখে, অবশ্যই ভিডিওটা ছোটো হবে, তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, আর একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই তোমরা রান্না করে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে একটা রেসিপি বানিয়ে খেতে পারে। তো সর্ষে শাক তো খুবই উপকারী, তার সঙ্গে চিংড়ি মাছ মানে যথেষ্ট ভালো। আর আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলছি, তরকারিটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো দেখো এখানে আমি তেলটা আর 5 ফোড়নটা ভাজা হয়ে যেতে, 5 ফোড়ন আর সাদা জিরেটা ভাজা হয়ে যেতে কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবারে পরিমাণ মতো লবণও আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই যে শাক, বেগুন আর আলুটা কেটে রেখেছিলাম, ওটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে ওই মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও দিও না। আর অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। তো দেখো বন্ধুরা, আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ মানে ঝোলটাও অনেকটা মরে গেছে। তো আমি কিন্তু এক্সট্রা কোনো জল যোগ করিনি। ওই শাক থেকে যে শাক, আলু, বেগুন থেকে যে জলটা বেরিয়েছে, ওই জলেই কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এইভাবে রান্না করার চেষ্টা করবে, তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো লাগে। জল দিলেও ভালো লাগে, তবে জল না দিয়ে করলে আরও বেশি ভালো লাগে। তো
তো আমি পরিমাণ মতো চিংড়ি মাছগুলো মিশিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটু শাকের সঙ্গে চিংড়ি মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো, তারপরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখলে একদম কম মশলায় কি সুন্দর আমি মানে কি বলবো সর্ষে শাকের একটা চিংড়ি মাছ দিয়ে রেসিপি বানালাম। আর তোমাদেরকে তো বললাম খেতে দুর্দান্ত হয়েছিল, অবশ্যই তোমরা একবার বানিয়ে খেও। আর লাস্টে যেটা শীতের দিতেই হয় সেটা হচ্ছে ধনেপাতা, আর এই ধনেপাতাটার জন্য না স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেছিলো। তো অবশ্যই তোমরা কিন্তু এইভাবে রান্না করে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এইভাবে রান্না করে খেতে পারে। তো ঠিক আছে, চলো আমি আর বেশি বকবক করছি না, তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার ফাইনাল মানে পিকটা। দেখো এইভাবেই এসেছিলো রান্নাটা, দেখতে খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। চলো এবার তোমাদের দাদাভাই আর আমার মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ওই যে সর্ষে শাক আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করেছিলাম, ওটা তোমাদের দাদাভাই আর এই যে আমার মেয়েকে দিয়ে দিয়েছি। এটা এখন খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন? খুব ভালো হয়েছে। সর্ষে শাকটা ভালো লাগে। সর্ষে শাকের একটা বেশ ভালো গন্ধ থাকে, তারপরে তাতে ধনে পাতা দিয়েছি। মিষ্টি কেমন হয়েছে? ভালো হয়েছে। ও সর্ষে দা শাক। ও পাঞ্জাবির থেকে আমি ভালো রেঁধে দিলাম সর্ষে শাক। বল বাহ। তো বন্ধুরা দেখলে ওই যে আমি মানে সর্ষে শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, তোমাদের দাদাভাই আর আমার মেয়ে খেয়ে বলে দিল ভালো হয়েছে। তো তোমরাও কিন্তু এইভাবে সর্ষে শাক না চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেও, সত্যি খুব ভালো লাগে। আর এখন তো বিভিন্ন রকমের শাক সবসময় পাওয়া যায়। তো সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো, আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।